হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আর আমি আজকে আমার বাবার বাড়িতে আছি, আর আমি ব্যাক করব একটু পরেই আমার শ্বশুর বাড়িতে। সেজন্য ভাবলাম যে সকালবেলার ওয়েদারটা অনেক সুন্দর ছিল, একটু ক্যাপচার করে রাখি। আর এখানে অনেক গাছ লাগিয়েছে আমার মা, ফুলের গাছ ম্যাক্সিমাম ছিল। সেজন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি। অ্যালোভেরা গাছ ছিল, জবা ফুলের গাছ ছিল, নীলকণ্ঠ ফুলের গাছ আর নয়নতারা ফুলের গাছ। আর আজকে সকাল সকাল বেরিয়ে যাব আমি আর হাজব্যান্ড, সেজন্য সকালে ব্রেকফাস্টও করব না এখানে। আমরা আমার শ্বশুরবাড়িতে গিয়ে করব ব্রেকফাস্ট। তো ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বৃষ্টিও ছিল হালকা। সেই জন্য ভাবছি সকাল সকাল বের হয়ে যাব। অবশ্য যখন যাব তখন হয়তো বা ভিডিও দিতে পারবো না, যাওয়ার ভিডিও, কারণ আমি আসলে অভ্যস্ত না। আর এই যে চলে আসছি আমার শ্বশুরবাড়িতে। আর আজকে আমার সকালের নাস্তা ছিল লুচি আর সবজি। অনেক টেস্ট হয়েছিল লুচি আর সবজিটা। সকালবেলা ঘুম থেকে উঠে লুচি আসলে আমি তেমন একটা ভালো খেতে পারি না, আমার একটু গ্যাসের প্রবলেম করে। আর এই যে দুপুরবেলা আজকে মেনু ছিল হচ্ছে খিচুড়ি, কাঁঠালের বিচি দিয়ে খিচুড়ি করেছেন আমার শাশুড়ি মা, আর আমি আলু ভাজিটা করছি। আর তারপর আজকে স্নান টান করে পুজো দিলাম। আমার শ্বশুরবাড়ির ওরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। আর তারপর দুপুরে খাবার খেতে বসছি আমরা। এই যে কাঁঠালের বিচি দিয়ে, তারপর আলু ভাজি আর লেবু দিয়ে খিচুড়ি, অনেক মজা হয়েছে। তারপর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমি আর আমার হাজব্যান্ড বের হয়েছি। ওদের ওখানে নতুন একটা ক্যাফে হয়েছে। তো গত বন্ধে যখন আমরা বাসায় গেছিলাম তখন ভাবছিলাম যে যাব, কিন্তু আর যাওয়া হয় নাই। সেজন্য ভাবলাম যে এইবার যেতেই হবে। তারপর চলে গেছি দুজন। বেশ একটু দূরেই আমাদের বাসা থেকে, তারপরও ঘোরাফেরার জন্য তো একটু দূরে যাওয়াই যায়, তাই না? আর ওইখানকার মানে চারপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর ঘরগুলো যে বানানো হয়েছে, উপরের ছাউনিগুলো যে খড় দিয়ে, মানে একটা গ্রামীণ একটা মানে অনুভূতি পাইছি আমরা। আর অনেকটা জায়গা হেঁটে যাওয়া লাগছে, কিন্তু তারপর খারাপ লাগে নাই, চারপাশের পরিবেশটা ভালো ছিল। আর আমার হাজব্যান্ড অনেক পিছনে পড়ে গেছে, আমি একটু দ্রুত হাঁটছিলাম, সেই জন্য ভিডিওটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। কিন্তু ক্যাফেটা অনেক সুন্দর ছিল। আর ক্যাফের নাম হচ্ছে শাহিনস ক্যাফে। আমার ভালো লাগছে, বেশ সুন্দর। আর এটা হচ্ছে ক্যাফের ভিতরের জায়গাটা, অনেক সুন্দর ছিল চারপাশটা। আসলে ফ্যান চলছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে ফ্যান অফ থাকলেও এখান থেকে বাতাস পাওয়া যাবে, এরকম একটা সিচুয়েশন। আর বেশ ভিড় ছিল, ঈদের সময় তো অনেকটা ভিড় ছিল। এই যে তারপর আমি একটু হালকা পোস্ট দিয়ে ভিডিও টিডিও করলাম, ছবি টবি তুললাম। আসলে ছবি তোলার মতোই একটা জায়গা, অনেক ভালো লাগছে। আর এই যে আমি চুলটা কাটছি, আরও কেটে ফেলবো, গরম লাগে আর চুলও অনেক পড়ে। আর ওখানে তেমন কিছুই খাইনি, শুধু ম্যাঙ্গো জুস খাইছি, কারণ ওখানে হাঁসের মাংস, তারপর মানে শুধু ভারী খাবার ছিল। তো ফুচকা খুঁজছিলাম, আমি ফুচকা পাই নাই, সেজন্য আর খাই নাই, শুধু ম্যাঙ্গো জুস খাইছি। আর তারপর ভিডিও টিডিও করলাম। আর এই যে আমার হাজব্যান্ড বসে আছে, ওরও বেশ ভালো লাগছে জায়গাটা। তারপর বললাম একটু তাকায় একটু পোস্ট যাও, ভিডিও করি। আর অনেক লোকজন ছিল, কিন্তু অনেক বেশ ভালোই লোকজন ছিল। আর এর মধ্যে 2-4 জন চেনা পরিচিত মিলে গেছিলো আমাদের। আর ফুচকা যেহেতু মিলে নাই, সেজন্য হতাশ হয়ে আমরা আবার ফুচকা মানে খুঁজতে বের হয়েছি। যেহেতু একটু বন্যা হয়েছিল, বৃষ্টি হয়েছিল, সেজন্য ফুচকাটা অফ ছিল অনেকদিন। কিন্তু আমার ফুচকা খাওয়ার এত ইচ্ছে হয়েছে, সেজন্য বের হয়ে গেছি। ওই যে সৃজন বিদ্যাপীঠ, আমি এখানে চাকরি করছি অনেক দিন, শিক্ষকতা। আর তারপর চলে আসছি ফুচকাওয়ালা মামার কাছে। এই যে উনি তৈরি করছেন ফুচকা, বেশ ভালো লাগে দেখলে, একটা লুক চলে আসে কেমন যেন এগুলো দেখলে। তারপর চলে আসছে আমার কাঙ্ক্ষিত ফুচকা, কিন্তু ফুচকাটা তেমন মজা ছিল না ওই দিনকার। কিন্তু তারপরও দুধের স্বাদ ঘুলে মেটালাম, কারণ হচ্ছে ফুচকা মিলতেছেই না, আর সেখানে যা মিলছে সেটাই অনেক সন্দেশ আমার কাছে। তারপর বাসায় ফিরে যে আমার ননদের মেয়েকে নিয়ে একটু খেলাধুলা করে তারপর আমি চিকেন বসিয়েছি আজকে। অনেক দিন চিকেন খাই নাই, সেজন্য ভাবলাম যে একটু কষা মাংস করব, সবাই মিলে খাওয়া যাবে। যদিও আমি নিজে রান্না করলে আমার কাছে মনে হয় যে তেমন একটা টেস্ট পাই না আমি, কিন্তু সবাই বলছিল ভালো হয়েছে, সেজন্য ভালো লাগছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিওর জন্য শুভকামনা জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।